আমি আজকে অনেক খুশি। এর জন্য আমি তোমাকে এত বড় হোটেলে তোমার সহ নিয়ে আসলাম। আজকে রাত তোমার আজীবন মনে থাকবে। আমার মনে হয় না তুমি এই হোটেলে জীবনে আর কোনোদিন আসতে পারবা। প্রিমিস কোনো কিছুই বলে না তার কথা শুনে। সে চুপচাপ মাথা নাড়ায় এবং শান্তর কথার সাথে সহমত প্রকাশ করে। তাই শান্ত আর কথা না বাড়িয়ে সেখান থেকে কোয়েলকে নিয়ে চলে যায় একটা হোটেলের রুমের দিকে। কোয়েল অনেক লজ্জা পাচ্ছিল, আবার ভয়ও পাচ্ছিল। তারপরও সে শান্তর সাথে চলে যায় শুধুমাত্র তার সাথে সম্পর্কটা আরো মজবুত করার জন্য। সেখানে অমিত আর রশনি আরেকটা রুমে চলে যায়। শুধু প্রিমিস সেখানে একা দাঁড়িয়ে ছিল। আর তাকে দেখে হোটেলের স্টাফরা উল্টাপাল্টা একজন আরেকজনকে বলতে থাকে, ভাই দেখ, কি একটা জামা পইরা এত দামি হোটেলে আইসে পড়ছি। আমার মনে হয় ওই ছেলে মেয়েগুলো ড্রাইভার হইব। হয়তো রাত হয়ে গেছে, কোথাও থাকার জায়গা নাই, তাই মনে হয় দয়া মায়া কইরা এখানে একটা কম দামি রুম বুক করে দিছে। প্রিমিস যখন হোটেল স্টাফদের বিড়বিড় করতে দেখে সে বুঝতে পারে তারা তাকে নিয়ে হয়তো ঠাট্টা করছে, কিন্তু এটা তার বিন্দু পরিমাণও মাথা ব্যথা নেই। সে তো কোয়েল আর শান্তকে নিয়ে ভাবছে শান্ত কি কোয়েলকে ধোকা দিবে, নাকি সে ধোকা দেওয়ার আগেই কোয়েলকে সে সবকিছু খুলে বলবে। প্রিমিস এটাও ভাবছিল যে সে নিজে গিয়ে কোয়েলকে সব সত্যি বলে দিবে, যাতে তার ভবিষ্যতের জন্য ভালো হয়। শান্তর আসল পরিচয় দেরি হওয়ার আগেই কোয়েলের জানা উচিত। এই ছেলে, আমার সাথে চলো, তোমাকে তোমার রুম দেখাইয়া দিব। তাড়াতাড়ি আসো, আমার আরো কাজ আছে। প্রিমিস যেই স্টাফদের সাথে যেতে নিবে ঠিক সেই সময় একজন লোক এসে হাজির হয়। আর তাকে দেখে সেখানকার সকল স্টাফরা একদম চুপ হয়ে যায় আর সবাই তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। প্রিমিস সেটা ভালো করেই খেয়াল করে। লোকটি যখন প্রিমিসকে দেখতে পায় একদম চমকে যায়। বাকি স্টাফরা যেমন সেই লোকটিকে দেখে অবাক হয়ে তাকিয়েছিল, ঠিক সেইভাবে লোকটি প্রিমিসকে দেখে অবাক হয়েছিল। লোকটি ছিল এই হোটেলের ম্যানেজার। আরে স্যার, আপনি এখানে কি করতেছেন? ও, ওয়াসিম না?